এতগুলো ছেলেকে একসাথে দেখে ভয় জড়সড় হয়ে বসে আছে। এতক্ষণে এতটুকুই বুঝতে পেরেছে, ছেলেগুলোর টার্গেট ছিল লিসা, যেখানে ভুলবশত তাকে তুলে আনা হয়েছে। তে তখন মনে মনে ভাবলো, আমাকে তো তুলে আনলো, এবার এবার কি করবে? তারা কি আমাকে মেরে ফেলবে? তে চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগলো, দরকার পড়লে আমাকে মেরে ফেলুক ছেলেগুলো, তবুও আমার সম্মানে যেন হাত না দেয় তারা। সবাই চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। সুগা অনবরত কান্না করেই চলেছে। সুগার এমন কান্নাকাটি দেখে তের খুবই মায়া হলো। সে তখন মনে মনে ভাবলো, লিসা আপু এমন না করলেও পারতো। লিসা আপুকে তো আর জোর করে বিয়ে দেওয়া হয়নি। খালুজান নিজেই তার সামনে দাঁড়িয়ে লিসা আপুকে প্রশ্ন করেছিল, কাউকে পছন্দ করো কিনা। তখন তো লিসা আপু নির্দ্বিধায় জানিয়ে দিল, আপু কাউকেই পছন্দ করে না। তবে এই ছেলে এলো কোথা থেকে? এমন করুণ কান্না, হা হুতাশ তো মিথ্যা হতে পারে না। কাউকে হারানোর শোকে এমন আহাজারি তো কোনো ভুল মানুষের নয়। নিশ্চয়ই এই ছেলেটা লিসা আপুকে মন থেকে ভালোবাসতো। অপরদিকে বিপাকে পড়েছে জাংকুক। চিন্তায় তার মস্তিষ্কের শিরা উপশিরা লাফাচ্ছে। ভীষণ বাজেভাবে ব্যথা উঠেছে তার কপালে। সুগাকে দেওয়ার কথা সে রাখতে না পারায় জাংকুকের ইচ্ছে করছে সব কিছু জ্বালিয়ে শেষ করে দিতে। জাংকুক যতই পাষাণ হোক না কেন, তার বন্ধু আর তার মায়ের জন্য তার মনে রয়েছে অসীম ভালোবাসা। জাংকুক রাগে ফোঁস ফোঁস করলো। এরপর তের কাছে এসে একটা সিগারেট ধরালো। সিগারেটের বাজে গন্ধে তের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। জাংকুক আর চোখে একবার তের দিকে তাকালো। অগোছালো কালো চুলে তার পিঠ ঢেকে গেছে। ভয় পিট পিট করে তাকিয়ে আছে সবার দিকে। তে যে ভীষণ পরিমাণে ভীতু তার বুঝতে বাকি রইল না জাংকুকের। জাংকুক সিগারেটের ধোঁয়া তের মুখের সামনে ছাড়তেই তের গলায় কাশি উঠে গেল। তের এমন কাশির কারণ হয়তো বা জাংকুক বোঝেনি, বুঝলেও কিছু করতো না। চুপচাপ সেখান থেকে চলে গেল জাংকুক। যে হোক জাংকুককে কিছু বলতে যাবে তার আগেই জাংকুক রাগে বলে উঠল, একটা কথাও যদি বলিস তাহলে থপড়িয়ে গাল দুটা লাল করে দিব। তোদের জন্যই আজ এত বড় একটা ঝামেলা হয়ে গেল। তে চোখ বন্ধ করে কান্না করছে আর মনে মনে ভাবছে, এতক্ষণে বাসায় নিশ্চয়ই আমাকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। না জানি মামুনি কি করছে, নিশ্চয়ই খুব কান্না করছে। আর আমার ভাই অঞ্জন, না জানি তার কি অবস্থা হয়েছে। বাকিরাও কি খুঁজছে আমাকে? লিসা আপুর কি বিয়ে হয়েছে? এই ছেলেগুলো যদি খারাপ কিছু করে আমাকে মেরে ফেলে তাহলে তো আর কোনো দিনও আমার বাড়িতে ফেরা হবে না, কোনো দিনও আমার মামুনির চেহারাও দেখা হবে না। সারা জীবনের জন্য আমার পথ চলা এখানেই বন্ধ হয়ে যাবে। উফ, আজকের এই রাত এত ভয়ঙ্কর কেন? কেন এত জঘন্য? এই জঘন্যতম অনুভূতির কবলে পৃথিবীর কোনো মেয়েই যেন না পড়ুক। জাংকুক সিগারেটের ধোঁয়া ছাড়ছে আর তের দিকেই তাকিয়ে আছে। তখনই যে হোক জাংকুকের কাছে আসলো আর বলল, জেকে এখনই কি রাগ করে আছিস আমার ওপর? জাংকুক তখন চোখ বন্ধ করে নিল আর বলল, কি বলবি তাড়াতাড়ি বল। যে হোক তখন বলতে শুরু করলো, না মানে বলছিলাম কি, মেয়েটাকে তো আমরা ভুল করে এনেই ফেললাম, এখন তো আর করার কিছু নেই। আর তাছাড়া সুগা তো আর এই মেয়েকে বিয়ে করবে না, কাজীও ওই রুমে বসে আছে। তাহলে এই মেয়েটার সাথে আমার বিয়েটা দিয়ে দিলেই তো ভালো হয়। না মানে আমার অবশ্যই এই মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে। আর তাছাড়া মা কয়দিন ধরে আমার জন্য পাত্রী দেখার কথাও বলছিল। সব কিছুই যখন এভাবে হাতের নাগালেই আছে, তাহলে বিয়েটা না হয় আমি করে নিই তাকে। জাংকুক রাগে উঠে দাঁড়ালো আর বলল, আমার হাতের থাপ্পড় খেয়ে তোর মন ভরে নেই? আরও কয়েকটা থাপ্পড় খেতে চাস বুঝি? জেহবের হাসি মুখটা যেন কালো হয়ে গেল আর বলল, তুই সবসময় আমার সাথে এমন করিস। ওই মেয়েটার সাথে আমার বিয়ে দিয়ে দিলে এমন কি হয়ে যেত বলতো? জাংকুক সম্পূর্ণ সিগারেট শেষ করে বাকি অংশটুকু জানালা থেকে ফেলে দিল। এরপর তের দিকে এগিয়ে আসছিল। তে তখন মনে মনে ভাবলো, এই কি এই ছেলেটা এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল, এখন আবার আমার কাছে আসছে কেন? কিন্তু জাংকুক তের কাছে না গিয়ে তার বন্ধুদের কাছে গেল আর বলল, ওই রুমে চল, কথা আছে তোদের সাথে। জাংকুকের পিছে পিছে তার বাকি বন্ধুগুলোও গেল। জাংকুক তখন কাই আর জেহবকে বলল, শোন,
মেয়েটাকে ফেরত দিয়ে আসতে হবে। কাই তখন বলল, ফেরত দিতে যাব, কিন্তু যদি কোনো ঝামেলা হয় তখন? জাঙ্কুক তখন বলল, আরে ঝামেলা যেন না হয় সেভাবেই আমাদের কাজ করতে হবে, আর ঝামেলা হলেও চিন্তার কিছু নেই, আমি আছি তো। কাই তখন বলল, ঠিকই বলেছিস, এভাবে একটা মেয়েকে আটকে রাখার কোনো মানেই হয় না। জেহব তখন বলল, জেকে একবার আমার প্রস্তাবটা ভেবে দেখ না, ওই মেয়েটার সাথে আমার বিয়েটা দিয়ে দে না রে বন্ধু। জাঙ্কুক তখন রাগী চোখ নিয়ে জেহবের দিকে তাকাতেই জেহব চুপ হয়ে গেল। জাঙ্কুক তখন বলল, ঠিক আছে ঠিক আছে, কাউকে এত ব্যস্ত হতে হবে না, সকাল হলে আমি নিজে গিয়ে মেয়েটাকে তার বাসায় দিয়ে আসবো। জেহব তখন বলল, তাহলে জেকে এক কাজ কর না, মেয়েটাকে না হয় আমি সকালে তার বাসায় দিয়ে আসি। জাঙ্কুক তখন বলল, তুই বিড়ালের কাছে কেউ মাছ পাহারা দেয় শুনেছিস? আর আমি এতটা গাধাও না যে তোর কাছে ওই মেয়েকে দিব। যাই হোক, মেয়েটাকে আমি পৌঁছে দেব, আর সেটা সকালে না, এক্ষুনি। কাই তখন জাঙ্কুককে বলল, এখনই? এখন কিভাবে? বাইরে যে ঝড় বৃষ্টি, যাবি কিভাবে? জাঙ্কুক তখন রেগে বলল, তোরা যে ঝামেলা পাকিয়েছিস সেই ঝামেলা নিয়ে সারা রাত তো আর বসে থাকতে পারবো না, তাই ভাবছি মেয়েটাকে এখনই তার বাসায় ফেরত দিয়ে আসবো। তাই তখন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। সুগা তখন বলল, আমিও যাব, আমার লিসা। তখনই কাই সুগাকে ধমক দিয়ে বলল, চুপ কর, তোর লিসার গুষ্টি কিলাই সালা, রাত বাজে 1টা, তোর লিসা এখনো বসে আছে তাই না তোর জন্য? জিহব তখন রেগে বলল, হ্যাঁ বসে আছে তো, এক বাটি পায়েস নিয়ে বসে আছে, সুগা গেলেই বলবে, নাও বাবু খাও। আহাম্মক কোথাকার, ভালোই যখন বাসলি তখন একটা ভালো মেয়েকেই ভালোবাসলি, কি পেয়েছিলিস ওই লিসার মধ্যে? কি লোভী মেয়েটা, শুনলাম তো সব কিছুই, বিয়ের রাতেও বয়ফ্রেন্ডের থেকে আংটি নিতে নাচতে নাচতে আসতে চায়, যত সব। সুগা তখন ঠোঁট ফুলিয়ে বলল, তোরা এখন আমাকে নিয়ে মজা নিচ্ছিস তাই না? নিবি তো, কখনো কি কাউকে ভালোবেসেছিস নাকি তোরা? যা করিস সব তো করিস নষ্টামি। কাই তখন রেগে বলল, কি বললি তুই, আবার বল তো। জাঙ্কুক তখন রেগে গেল আর বলল, আই থামবি তোরা, কি শুরু করেছিস? জাঙ্কুক এরপর তের কাছে এগিয়ে আসলো, দেখলো তে তখনও চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে। জাঙ্কুক তখন তের কাছে এসে তেকে বলতে লাগলো, আই মেয়ে, তোকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, তাড়াতাড়ি বিছানা থেকে নেমে আয়। তে থমকে মাথা তুলে তাকালো জাঙ্কুকের দিকে, জাঙ্কুকের মুখের দিকেই তাকিয়ে আছে। তা দেখে জাঙ্কুক তখন মেজাজটা খারাপ করে বলল, আয় মেয়ে, এভাবে কি দেখছিস আমাকে? তে তখন মনে মনে ভাবলো, কেমন অভদ্র ছেলে, একটা মেয়ের সাথে প্রথম দেখাই তাকে এভাবে তুই করে বলছে। জেহব তখন বলল, জেকে দোস্ত, মেয়েটাকে এভাবে তুই করে বলিস না রে, একটু আদর করে তুমি করে বল, এত সুন্দর মেয়েটার সাথে তুই কথাটা মানায় না রে। জাঙ্কুক তখন বলল, তুই ভালো করেই জানিস, বয়স্ক নারী আর আমার মাকে ছাড়া আমি কাউকে সম্মান দিয়ে কথা বলতে শিখি নাই। তে তখনও চুপচাপ বসে আছে। জাঙ্কুক তখন মেজাজটা খারাপ করে বলল, আয় মেয়ে, তুই কি সারা রাত আমাদের সাথেই থাকবি? যদি আমাদের সাথে থাকারই ইচ্ছা থাকে তাহলে বল, তোকে আর বাড়িতে নিয়ে যাব না। তে ঠিক নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, মনে মনে ভাবছে, সত্যি শুনলাম তো, লোকটা আমাকে বাড়ি দিয়ে আসার কথা বলছে। এমনও হয় নাকি ভুলবশত তুলে আনলেও হাতে একটা জলজ্যান্ত মেয়ে পেয়েও কে এভাবে ছেড়ে দেয়? তের ভাবনার মাঝেও জাঙ্কুক আবারও রেগে বলল, আয় মেয়ে, নামতে বলছি তো তোকে। জাঙ্কুক কথাটা বলেই হাঁটা শুরু করলো। পাশে তেকে দেখতে না পেয়ে বলতে লাগলো, কানে কি কম শুনিস? একটা কথা আর কতবার বলতে হবে তোকে? নাকি ইচ্ছে নেই বাড়ি যাওয়ার? এতগুলো ছেলের মাঝে রাত কাটাতে চাইলে আমার কিন্তু কোনো আপত্তি নেই। এতক্ষণ পা বাঁধা ছিল রশি দিয়ে, তাই তার হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। তে তখন আস্তে করে মাথা নিচু করে বলল, আমার আমার ওড়নাটা। জাঙ্কুক এতক্ষণ পর তের বুকের দিকে তাকালো। এভাবে কোনো মেয়ের দিকে সে কখনো তাকায়নি, আজকে এভাবে তাকিয়ে তার নিজেরই চোখ নামিয়ে ফেললো আর বলতে লাগলো, তোর ওড়না আমি কি জানি, তোর ওড়না কোথায় সেটা কি আমার জানার কথা? আর ওড়না দিয়ে কী করবি তুই? যেভাবে আছিস সেভাবে আয়। তে অসহায় চোখে চাইলো জাঙ্কুকের দিকে, মনে মনে ভাবলো, ঘুমটা ছাড়া কখনো বাসার বাইরে এক পাও রাখিনি, সেখানে ওড়না ছাড়া কিভাবে যাব, তা আবার এই ছেলের সাথে? তার মানে আমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলাম আমার শরীরে কোনো ওড়না ছিল না, আর আমাকে সবাই এই অবস্থায় দেখে ফেলেছে। কিন্তু একটা মেয়ের সম্মান
এই গুন্ডারা বুঝবে কি করে? তের এমন কথায় জাঙ্কুকের মেজাজটা পুরো খারাপ হয়ে গেল। রেগে একাকার করে দিতে ইচ্ছে করছে সব কিছু। চুপচাপ দাঁড়িয়ে পড়লো, ভাবতে লাগলো টানা হেঁচায় এই মেয়ের অন্যায় কোথায় পড়েছে সে কিভাবে জানবে। ওদিকে আবার হাতে সময় কম, কেউ বুঝে ওঠার আগে মেয়েটাকে তার বাসায় রেখে আসতে পারলেই বাঁচে। কোনো উপায় না পেয়ে জাঙ্কুক তার নিজের শরীর থেকে শার্ট খুলে সেই শার্ট তের দিকে ছুঁড়ে মারলো। তে জাঙ্কুকের এমন কাণ্ডে ভড়কে গেল। জাঙ্কুক তখন তের দিকে আঙ্গুল তুলে বলল, এই শার্ট পরে 2 মিনিটে আমার সাথে আসা চাই। শার্ট কাছে আনতেই শার্ট থেকে সিগারেট ঘাম আর মদের গন্ধ তের নাকে আসতেই তের যেন বমি হওয়ার মতো উপক্রম হলো। তারপরও নিজেকে কোনো রকমের সামলে জাঙ্কুকের শার্ট পরতে শুরু করলো। জাঙ্কুক তেকে নিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই কাই বলল, জেকে এই কাজের কি করব, কিছু বললি না যে? জাঙ্কুক তখন বলল, এই কাজীকে সকাল হতেই বাসায় ফেরত দিয়ে আসবি, আর বাসার ঠিকানা এলাকা ভালো করে চিনে রাখবি। বাই এনি চান্স এই কাজী যদি কোনো রকমভাবে কারো সামনে মুখ খোলে একেবারে ঘরে গিয়ে বেটাকে মেরে আসবি। জাঙ্কুকের এরকম কথা শুনে তে ভয়ে চুপ করে সেখানেই দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তখন আবারও ঘুরে তের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে থাকতে বলেছি, সামনে হাট। জাঙ্কুক আর তে এরপর গাড়ির সামনে আসতেই জাঙ্কুক গাড়ির দরজা খুলে তেকে বসতে বলল। তে আর জাঙ্কুককে একসাথে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কাই তখন তার বাকি বন্ধুদের বলতে লাগলো, এ জন্মে কি আমাদের জেকে মাস্তানের প্রেম হবে না গাইস?